বারুইপুর থেকে চরণ রুটে 1 থেকে 150 চোরাই গাড়ি কাটাই গাড়ি চলছে। প্রশাসন চুপ, কিছুই বলছে না। এর থেকে লজ্জাজনক আর কিছু হতে পারে না। আমরা প্রশাসন থেকে এটা আশা করিনি। আমি এই রুটে বারুইপুর থেকে গোচান রুটে অটো চালক। হ্যাঁ, অবশ্যই পারমিট আছে। বারুইপুর হইতে গোচরণ। অসুবিধা পড়তে হচ্ছে, আমরা প্যাসেঞ্জার নিয়ে ঠিক টাইমে, স্কুলের বাচ্চারা ঠিক টাইমে স্কুলে পৌঁছাতে পারছে না। যারা রুগী তাদের নিয়ে আসি, রাস্তা জ্যামের কারণে তারা হাসপাতালে ঠিক টাইমে পৌঁছাতে পারছে না। আমরা চাইছি যত বেআইনি অটো আছে, অবৈধ অটো আছে, কাটাই অটো, চোরাই অটো, এগুলো অবিলম্বে। দেখুন, বারুইপুরের আপাতত যা এর কোয়ালিটি ইন্ডেক্স, সেটা প্রায় কলকাতার ছুঁই। সেটার অফকোর্স বিভিন্ন কারণ আছে। তার প্রধান কারণ হচ্ছে অসংখ্য অটো, মানে যতগুলো অটো এখানে চলবার কথা বারুইপুর রুটের যে পারমিট আছে তার থেকে বেশি, মানে এই রাজ্য সরকার অন্য লোকের কাছ থেকে টাকা নিয়ে আরও অ্যাডিশনাল রুটের অটো এখানে চালাতে দিচ্ছে। তো এখানে এক তো পুরনো অটো, তার মধ্যে অসংখ্য রকমের ফিউমস, যেটা মানে এক্সস্টটা ঠিক না হলে যা হয়। দীর্ঘদিন ধরে বারুইপুরবাসীর হয়ে আজকের ডেপুটেশন, এবং যে সকল বেকার যুবকরা, শিক্ষিত যুবকরা তৃণমূলের নেতাদের কাছে বিক্রি না হয়ে আগ্নেয়াস্ত্র ধরেনি, কষ্ট করে ইনকাম করে অটো চালিয়ে খাচ্ছে, তাদের জন্য আজকের আমাদের ডেপুটেশন। কারণটা হচ্ছে এইটাই, যে এই তৃণমূলের নেতারা আমাদের আগামী প্রজন্মকে ফুসফুসের রোগ ধরিয়ে দিচ্ছে। দাদা, কেন বলছি এই কথা? তার কারণ হচ্ছে আমাদের সন্তানরা 6 বছর 7 বছর বয়স এরকম শিশুরা বারুইপুরের বুকে ফুসফুসের রোগে আক্রান্ত হচ্ছে। তার মূল কারণ এই অটো, অবৈধ অটো। যে সকল অটোর বৈধতা নেই, এখন অবধি তাদের কাটাই করে ফেলে দেওয়া উচিত। সেই অটোগুলোকে পয়সার বিনিময়ে তৃণমূলের ট্রেড ইউনিয়নরা বারুইপুরের বুকে ব্যবসা করতে পাঠাচ্ছে। তার ফলে যে বৈধ অটোগুলো, যাদের পারমিট আছে, যারা তাদের ম্যাচুরিটি পিরিয়ড শেষ হয়ে যাওয়ার পর আবার মোটর ভেহিকলসের কাছ থেকে লোন নিয়ে, অন্যান্য ব্যাংকের থেকে লোন নিয়ে, নতুন টোটো নিয়ে, পারমিট নিয়ে চালাচ্ছে, আজকে তাদের সংসার চলছে না। এই সকল যারা মেয়াদ শেষ হয়ে গেছে, পয়সার বিনিময়ে অটো ঢুকিয়েছে, তাদের জন্য এদের সংসার চলছে না। এই কারণেই আজকের আমাদের ডেপুটেশন। এবং অন্যান্য অটোদের যাদের বৈধ পারমিট আছে, দিন রাত্রি তাদের চমকাচ্ছে, তাদের অটো বন্ধ করে দিচ্ছে, পুলিশি হয়রানি, কেস কামারি দিচ্ছে। এই জন্য আমরা আজকে ডেপুটেশন দিয়েছি। প্রশাসন, যেহেতু বারুইপুর পুলিশ ডিস্ট্রিক্ট এবং বারুইপুর থানার আইসি সবাই নতুন এসছে, এরা 2024 সাল থেকে এই লড়াইটা চালাচ্ছে এবং প্রতিটা দপ্তরের দ্বারস্থ হয়েছে। তা সত্ত্বেও আগের যারা ছিলেন তারা কিচ্ছু করেনি, কারণ তাদের মাথার ওপর তো তৃণমূলের নেতারা বসে আছে, তাই তাদের করতে দেয়নি। নতুন প্রশাসন যারা দায়িত্ব নিয়েছে, নতুন প্রশাসনে তারা আমাদের কথা দিয়েছে যে আমাদের সাথে বসে সব কিছু জেনে আবার তারা একটা স্টেপ নেবে এবং এই অবৈধ অটোটা বন্ধ করবে, এটাই আমাদের জানি। আজকে ডেপুটেশন কর্মসূচিতে কতজন অটো চালক আপনাদের সঙ্গে? দেখুন, আমাদের সাথে কাগজে কলমে 250 জন অটো চালক আমাদের সঙ্গে আছে। এটা ছাড়াও আমাদের অন্যান্য অটোর বন্ধু বান্ধবরাও, তারাও এসছে আমাদের এখানে। আপনার নাম? আমার নাম অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী। আমি বারুইপুর পশ্চিম 1 নম্বর মণ্ডল বিজেপির সভাপতি।